নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 10 মে 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অবশেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে এবং আজকেও রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে 2 থেকে 4টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট আজকেও রয়েছে। তবে কবে থেকে কমবে, গরম বাড়বে, নতুন করে একটি শক্তিশালী নিম্নচাপ, তা থেকে আবার এই মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কি রয়েছে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে। শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, আজকে রবিবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত পরিষ্কার আকাশ, তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেইভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস সকালের দিকেই নেই, ঝাড়খণ্ডের দিকেও নেই, উত্তর পূর্ব ভারতের দিকেও নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও সেরকম বড় ধরনের কিছু নেই। তবে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মূলত দুপুরের পর থেকে, কারণ আজকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রসঙ্গে যে আপডেটটা গত কয়েকদিন ধরে আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকের, সঙ্গে যে আপডেট ছিল বিহার ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত। তবে এই সিস্টেমগুলো আস্তে আস্তে দুর্বল হবার পথে। অন্যদিকে আমরা দেখার চেষ্টা করব যে আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর, মডেল কি দেখাচ্ছে। প্রথম কথাই আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস আজকে রয়েছে, তাতে বলা হয়েছে বিশেষ করে উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অর্থাৎ এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি কালবৈশাখী ধরনের বৃষ্টি হতে পারে। তাই 2 বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এবং বাঁকুড়া এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে। অন্যান্য জেলাগুলো, যে জেলাগুলো কলকাতা রয়েছে, সঙ্গে হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এছাড়া বীরভূম সহ মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা তথ্য রয়েছে, সেখানে বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ। এই রয়েছে আজকের পূর্বাভাস। সুতরাং আজকেও কালবৈশাখীর সম্ভাবনার কথা অবশ্যই জানা যাচ্ছে। তবে মডেল কি দেখাচ্ছে, মডেল যেটা দেখাচ্ছে মূলত দুপুরের পর থেকে আবার বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে মেদিনীপুর, 24 পরগনা এদিকে মডেল দেখাচ্ছে একটু বজ্রগর্ভ মেঘ সঞ্চারণের সম্ভাবনাটা বেশি রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোতে যেগুলো আলিপুর ওয়েদার অফিস বলেছেন সেগুলোও আপনাদের জানিয়ে দিয়েছি। মডেল কি দেখাচ্ছে সেটাও আপনাদের দেখালাম। এছাড়া ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। তাই আজকেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কিছু হবে না। বিক্ষিপ্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে খুবই হালকা ধরনের কোথাও কোথাও হতে পারে। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুর এদিকে একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই রয়েছে আজকের আপডেট। তাপমাত্রার ক্ষেত্রে আজকে পর্যন্ত বড় কোনো পরিবর্তন হচ্ছে না। আগামীকাল সোমবার 11 তারিখ নতুন সপ্তাহ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। আগামী 3 বা 4 দিনে সেই তাপমাত্রা বাড়তে বাড়তে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেদিকে বিরাট ধরনের কিছু ঝড় বৃষ্টি, কালবৈশাখী দেখতে পাওয়া যাচ্ছে না। আগামীকাল সোমবার থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। সুতরাং যে আপডেট আমরা পাচ্ছি, যে চাষি বন্ধুরা অবশ্যই জানেন অনেকের ফসল উঠে গেছে, তবুও যারা যারা এখনও ঠিকঠাক কাজকর্ম গোছাতে পারেননি, তবে তাদের জন্য কিছুটা সুখবর রয়েছে। সোমবার থেকে যেমন তাপমাত্রা বাড়বে, তেমনি বৃষ্টিপাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমতে চলেছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সেটা কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা এবং ঝাড়খণ্ড এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি অনেকটা কমতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলো তো 11 তারিখে যে বড় ধরনের কিছু আছে তা নয়।
তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 11 তারিখ 12 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই বললেই চলে। 13 তারিখের দিকেও আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না। 14 তারিখের দিকেও যে বিরাট কিছু আছে তা নয়, তবে 14 তারিখে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 15 তারিখ পর্যন্ত যদি দেখার চেষ্টা করি তাহলে 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম বড় ধরনের কিছু নেই, এটা আমরা দেখতে পেলাম। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আলিপুর ওয়েদার অফিস বলেছেন 12 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। আমরা দেখার চেষ্টা করব অবশ্যই 12 তারিখ, যেটা আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া, এই সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে। এবং 12, 13 এই দুটো দিনই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, এছাড়া আসাম এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সেটা 14, 15 তারিখে আরও বৃদ্ধি পেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। সঙ্গে দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সেদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়বে। যেমন আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া শিলচর এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। তবে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে, সেটা 14 এবং 15 তারিখের আশেপাশে। তাই জিস্ট হিসাবে যেটা আমরা বুঝতে পারলাম, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 15 তারিখ পর্যন্ত ব্যাপক কিছু নেই। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে একটু হতে পারে 14 তারিখ বা 14-15 আশেপাশে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 12 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি বাড়বে। আরেকটি নতুন করে আপডেট আমরা পাচ্ছি, দেখুন দক্ষিণ ভারতের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা 14 থেকে 15 তারিখের মধ্যে তৈরি হবার পূর্বাভাস রয়েছে। এই যে একটি সিস্টেম তৈরি হবে, এই সিস্টেমটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ ঠিক এই সাগরের এদিকে একটা সিস্টেম কিন্তু দানা বাঁধবে। সেই সিস্টেমটা এইভাবে সেটা আরব সাগরের দিকে যাবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি, এই যে একটি শক্তিশালী নিম্নচাপ, এই নিম্নচাপ থেকে কি কোনো ঘূর্ণিঝড় আসতে পারে? প্রথম কথাই আপনাদের বলতে হয় যে বঙ্গোপসাগরের দিকে সেরকম কোনো শক্তিশালী নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা নেই। প্রাথমিক স্তরটা হয়তো বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে, পরবর্তী ক্ষেত্রে সেটা আরব সাগরের দিকে চলে যাবে। তাই বাংলার ক্ষেত্রে এর প্রভাবটা সেরকম আসার সম্ভাবনা নেই, কারণ বাংলায় প্রভাব আসে মূলত বঙ্গোপসাগরের সিস্টেমগুলো থেকে। তো দেখতে পাচ্ছি আমরা 17 তারিখের দিকে সিস্টেমটা আরও শক্তিশালী হবে। তবে সিস্টেমটা যেভাবে দেখতে পাচ্ছি আমরা একটি ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছে মূলত ওমানের দিকে। তাই ভারতবর্ষ সেটি যে প্রভাব বিস্তার করবে এমনটা এই মুহূর্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা ধীরে ধীরে আরব সাগর হয়ে অবশ্যই একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে। তবে সেটা আছড়ে পড়তে পারে ওমানের দিকে, সেই সম্ভাবনা রয়েছে মে মাসের 22 থেকে 23 তারিখের মধ্যে। এই রয়েছে ঘূর্ণিঝড় সংক্রান্ত একটা আপডেট, অর্থাৎ ঠিক এইভাবে সিস্টেমটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলার দিকে সেরকম কোনো পূর্বাভাস এই মুহূর্তে নেই। আশা করছি আপনারা বেশ কিছুটা নিশ্চিন্ত হলেন এই মুহূর্তের আপডেটটা জেনে, যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, তবে সেটা বাংলার দিকে নয়, ভারতবর্ষের দিকে নয়, সেটা একটা অন্য রাষ্ট্রের দিকে, ওমানের দিকে যাবার সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের যথেষ্ট ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।